এই এই মেয়ে বেরো বেরো, এটা আমার ঘর। আমি এখান থেকে কোথাও যাব না, এটা আমার বরের ঘর। বরে নিকুচি করেছে। নাম নাম নাম, এটা আমার খাট। আমার ঘর আমার ঘাট এসব কে বলে গো? তুমি জানো না এটাই তো হলো সর্বনাশার জিনিস গো মা জগৎজননী। আমি থেকে আসে অহংকার। তাই আমি তোকে যত বিসর্জন দেওয়া যায় তত ভালো গো। আমি এ ঘর থেকে কোথাও যাব না। যাবি না? হ্যাঁ, তুই জানিস না মা কি করতে পারে না? তুই চিনিস না আমাকে? না নাই কাছে নাই। দেখো বন্ধুরা, আমি বাধ্য হয়ে লাইভ আসলাম। হ্যাঁ, আমি সবে বিয়ে করেছি আর এই যে আমার শাশুড়ি আমাকে জোর করে ঘর থেকে বের করে দিচ্ছে। দেখো একদম মিথ্যে কথা বলবি না, এটা আমার ঘর। তুই জোর করে এই ঘরে ঢুকেছিস। এবার ঘর ধরে চুলে মুড়ি ধরে বের করে দেবো। বন্ধুরা দেখেছো আমার উপর কি অত্যাচার করছে? দেখো এই যে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই দেখছে। দেখো এই যে আমার শাশুড়ি। আমি মানলাম এটা তোমার ঘর, কিন্তু তাহলে তুমি আমাকে এইভাবে বের করে দেবে গো? বন্ধুরা, শাশুড়ির ঘর মানে তো মন্দির বলো, সেই মন্দিরে আমার ঠাঁই নেই। ওদিকে কে আছে? হ্যাঁ অনেকে আছে, সবাই তোমাকে দেখছে। সর্বনাশ হয়েছে গো, আমার ঘরের উপর কারা কারা নজর দিল গো। সর্বনাশ হয়ে গেল গো। কেন মুখটা দেখাও, সর্বনাশের কি হলো? হ্যাঁ তুমি এবার দেখতে থাকো কত লোকে তোমার নিন্দা করে। সোশ্যাল মিডিয়ার পাওয়ার তো জানো না? লোক আছে অনেকে। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি জানো না লাভলি আমি কি করবো। শাশুড়ি মা, এবার তুমি হেভি একটা ডায়লগ দিলে গো। এবার জমবে মজা। কোনটা রেখেছিস তো? মজা আমি এবার দেখাচ্ছি। দেখ, আমি বুঝতে পেরেছি তোকে নিয়ে এসেছে যাতে ও যেতে না পারে। শ্রী কি যেটা দাঁড়িয়ে আছে কেন? ভালো করে দেখতে পাচ্ছে ওখান থেকে? পাচ্ছে না তো? ভেতরে আসো, আসো ভেতরে, ভালো করে দেখবে, চক্ষু শব্দ করবে। আচ্ছা দূরবীন দেবো, তাহলে আরো ভালো করে দেখতে পাবে। তো আমার সাথে দেখছে না, হাড় হাবাতে ও বাগাগুলো সব। হ্যাঁ, মজা আমি সবার দেখাবো। বুঝতে পেরেছি, শ্রী ওকে এনেছে যাতে ও যেতে না পারে। তুই আটকে দিস। ও লক্ষ্মী অপয়া একটা মেয়ে। মা আর কি করো না, মা এবার ঘরে যাও। রাজ এবার দাঁড়িয়ে থাকিস না বাবা, যা বৌমাকে নিয়ে ঘরে যা। যা রাজ, রাজ। বাবা আমি আসি বাবা। না 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 বৌমা, শুনেছি পৃথিবীটা ভুল, যদি আমার কপালে থাকে তাহলে নিশ্চয়ই আবার এই জীবনে আমার আপনাদের সঙ্গে দেখা হবে বাবা। আমি কিন্তু তোমাকে যেতে না করছি, তুমি কিন্তু যাবে না এখান থেকে। আমাকে ক্ষমা করবেন বাবা। বৌমা তারা বৌদি না, তুমি দাঁড়ানোর সময় আমার কাছে নেই। আমার যা দায়িত্ব ছিল আমি পালন করেছি, এবার যে আমাকে যেতে হবে। শুধু একটা কথা মাথায় রেখো তুলি, তোমার বয়সী ছোট্ট যে বৌদিটি এই বাড়িতে এসেছে তোমাদের ঘরের লক্ষ্মী হয়ে, তাকে যেন কোনোদিনও এই বাড়ি থেকে বেরিয়ে না যেতে হয় এভাবে। এই রে, দিদিকে বাঁচাতে গিয়ে আমি বেশি বিপদে ফেলে দিলাম না তো? দিদিকে এতক্ষণ ধরে যাওয়া বা আটকে রেখেছিলাম, এখন আবার দিদি সত্যিকারে চলে না যায়। কি করি এখন আমি? কি করি? রবরে, কিছু একটা ভাব। কিছু একটা ভাব। পেয়েছি 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 পেয়েছি।
এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। লাভলির সাথে ছেলে খেলা? এই কোথাও যাওয়া হবে না তোর। সাত করে যে ঝামেলাকে তুই ঘরের মধ্যে ঢুকিয়েছিস তাকে ঘর থেকে আগে বের করবি, তারপরে নিজে বেরোবি, তার আগে তো যাওয়া হবে না। দেখুন মা, এখন তো এই পরিবারের আমি আর কেউ নই, তাই দয়া করে এই ঝামেলার মধ্যে আমাকে জড়াবেন না। ও তুই তো জড়িয়ে গেছিস, শুধু তাই নয় আমাদের সবাইকে তার মধ্যে জড়িয়ে নিয়েছিস। বলেছিলাম, বারবার বলেছিলাম বরণ করিসনি, বরণ করিসনি, সেই তুই বরণ করলি। বের কর, তুই ওকে ঘর থেকে আগে বের কর, তারপরে যাবি। আয় আয় বের কর। এই যে মা জননী, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোবো না, তবে আমি ঘর থেকে বেরোতে রাজি আছি, শুধুমাত্র দিদির কথা শুনে। মানে আমি কিছু বলে তুমি তা শুনবে? আমি বুঝতেই পারছি কাল রাতেটা আমাকে একাই উঠোনে কাটাতে হবে, তবে দিদি তুমি যদি আমার সাথে রাতটা কাটাও তাহলে আমি ঘর ছাড়তে রাজি আছি। তা যদি মা আমাকে ওই ঘর থেকে বের করতে চায় তাহলে সবার আগে দিদিকে আটকাতে হবে, তবেই আমি ওই ঘর ছাড়ব, না হলে কিন্তু আমি ওই ঘর দখল করে নেব। কখনোই ছাড়বো না, তবে ঢুকতেও দেবো না। কি বললি তুই? তুই ঘর দখল করে নিবি? খুব বার বেড়েছে তোর। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ওই ঘর যদি আমি একবার দখল নিয়ে নিই তাহলে আমি আর কাউকে ঢুকতে দেবো না। ঠিক আছে, থাকুক। কি আর করবো, ঠিক আছে, ও থাকুক থাকুক। ঘর বাঁচাতে গেলে তো এটা করতেই হবে, আমাকে ঘরের অলক্ষীকে রাখতেই হবে, থাকুক। না না না, এইভাবে কেন দিদি থাকবে? তুমি একবার দিদিকে ভালো করে বলো, মা তুমি থেকে যাও। হ্যাঁ ছোট মামা তো ঠিক কথাই বলেছে। ও সুভা, তুমি একটু ভালো করে বলো, তাহলে সে থেকে যাবে। একটু ভালো করে বলো। এর থেকে ভালো করে আমি বলতে পারবো না, বলছি তো। আরে কি ভালো লাগলো শুনতে, একেবারে একটু উড়াও। আরে আমরা তোমার পড়তে দিলে তো পড়বে। আদি খেতে আসো, আদি খেতে আমার একদম ভালো লাগে না, বলে দিচ্ছি। এই তুলি, তোর মা কিন্তু এবার বেশ ভালো জব্দ হবে, বুঝেছি? সুভা, ঘরে চলে যাও। ও কি ভাবছো? হ্যাঁ, জব্দ করবে? মজা লাগছে খুব। এই মেয়ে আমাকে জব্দ করবে ভাবছো, তাই তো? এই তোর এখানে দাঁড়িয়েছিস কেন? যা যা যা, ঘরে যা, ঘরে যা। নাটক দেখছে, অন্যের ঘরে নাটক দেখছে, লজ্জা করে না? যা। একটা কথা বলে দিচ্ছি, আমারও কিন্তু বয়স কিন্তু কম হলো না, এমনি এমনি চুলে পাক ধরেনি। আমি যদি এই দুটোকে একসঙ্গে ঘর থেকে না বের করতে পারি তাহলে কিন্তু আমি এই বাড়ির বউ নই। এসো দিদি, চলো, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই, চলো চলো চলো। কেন এরকম করছো তুমি? আমি সবার চোখে খারাপ হয়েছি, তুমিও কি তাই হতে চাও? সে না হয় আমি খারাপ হলাম, কিন্তু তোমাকে আমি কোনোভাবেই খারাপ হতে দেব না। আমার জন্য এত কিছু করো না, আর এইভাবে আমাকে আটকে কোনো লাভ নেই। আমি এখান থেকে চলেই যাব। খবরদার, ময়দান ছেড়ে পালালে কিন্তু একদম হবে না, এটা তোমার জায়গা, আর নিজের জিনিসের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। তুমি কোথাও যাবে না। নিজের জিনিস থাকলে তবে তো তাকে আগলে রাখবো। আরে কিছু হবে না, কোকিল আবার ডাকবে, আর কোকিল ডাকুক কি না ডাকুক বসন্ত তো আসবেই। দুটোকে একসঙ্গে বিদায় করবো। কিছু করছে না, সবকিছু করে জলে পুড়িয়ে শেষ করে দিই।
কেমন শ্রীকে বিদায় করার রাস্তাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, আরে এই মেয়ে এসে একেবারে জল ঢেলে দিল। না না না, এটা তো চলতে দেয়া যায় না, একদম চলতে দেয়া যায় না। আর নতুন কিছু একটা ভাবতে হবে। যাচ্ছিল শ্রী যাচ্ছিল, আটকে দিল, শ্রীকে আটকে দিল। এ মেয়ে আটকে দেবে, এ মেয়ে সুবিধের নয়। কিন্তু আমাকে ভাবতে হবে, অন্য কিছু একটা ভাবতে হবে। এই এক প্যালানে যদি বারবার জল পড়ে যায়, বারবার, তাহলে কিন্তু লোকে সন্দেহ করবে। ভাবতেই হবে। লাভলি না লাভলি, এবার তুইও তৈরি থাক। সুদীপ্তদা, একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি, খুব বড় করে। আমি আজ খুব খুশি। কেন ম্যাডাম, কোনো পার্টির কথা তো ছিল না? আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম, একটু বলবেন? কিসের পার্টি তুমি জানো না সুদীপ্তদা? ম্যাডাম আপনি হাসছেন কেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ম্যাডাম, একটু খুলে বলবেন? সুদীপ্তদা, ঠিক সময় তুমি সবটা জানতে পারবে কেন কিসের জন্য এত কিছু অ্যারেঞ্জ করতে বলছি তোমাকে। তুমি এখন শুধু পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করো, বুঝেছ? ওকে ম্যাডাম। বলছি ম্যাডাম, মেনুটা কি হবে? মেনু 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 মেনুটা আমি রাজের সাথে কথা বলে তোমাকে পরে জানিয়ে দেবো। ম্যাডাম রাজ স্যার তো এখনো অফিসে আসেননি। জানি, আজ ওর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, খুব বড় কাজ তো, তাই সেটা করে আসতে ওর টাইম লাগবে। আমি ওর সাথে কথা বলে তোমাকে মেনুটা পরে জানিয়ে দেবো। তুমি যাও এখন পার্টির অ্যারেঞ্জমেন্ট করো। ওকে ম্যাডাম। আন্টি, তার মানে কাজটা হয়ে গেছে। কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? রাজ ঠিক আছে, তোর কিছু হয়নি তো? রাজের কিছু হয়নি, বা রাজ ভালো আছে। তাহলে আপনি কাঁদছেন কেন? আচ্ছা পরিষ্কার করে খুলে বলুন তো কি হয়েছে? আটকে গেল তো, হওয়া কাজ আটকে গেল। এই মেয়ে এসে সবকিছুর মধ্যে জল ঢেলে দিল। মাগো, শিখে আর বিদে করা গেল না। মাগো, কপাল আমার কপাল। সে এখনো যায়নি? হ্যাঁ মা, উল্টে আর এক বিপদ এসে জুটেছে, কি বলবো আর গো। কি ভারী রে, বাবা কি ভারী, পড়ে গেল চল। আরে বাবা, কি কি ভারী রে এটা। বাদলকে বলতে হবে হালকা বালতি আনার জন্য, তাহলে ভারী বালতি বইতে গেলে তো আমার চেহারাই খারাপ হয়ে যাবে রে। উফ, তারপর আমার রিলার কেউ দেখবে না। করছোটাকে ছাড়। আরে কি করছো? আরে আমি তো চান করার জন্য জল দিয়ে যাচ্ছি গো। ভালো করে চানটা তো করবো। দেখো সারাদিনের ক্লান্তি, গায়ে জল ঢেলে একটু শান্তি। কেমন দিলাম? হেভি দিলাম না? তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি। না 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 না, তুমি ছাড়ো, তোমায় কিছু করতে হবে না। এদিকে আসো। আরে শোনো না, আমার কথাটা শোনো। না পারবে না, বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমার সব অভ্যেস আছে গো, বাড়ির কাজ না আমি সব নিজেই করতাম, বুঝলে? যেমন জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ সব। তা তোমার বাড়ি কোথায় সে ব্যাপারে তো কিছুই জানা হলো না। আরে সেসব না হয় পরে হবে, আগে চানটা করে আসি তাড়াতাড়ি, তারপর না হয় একেবারে এসে গুছিয়ে কথা বলবো, কেমন? আচ্ছা বেশ, বলছি যে এক কাপড়ে তো এই বাড়িতে এসেছো, স্নান সেরে পড়বে কি? কি আর করবো বলো, আমাকে এটাই পড়তে হবে, আমার তো আর কোনো উপায় নেই গো। তা বললে হয়? এই শাড়িটা তোমার বিয়ের শাড়ি, খুব যত্ন করে তুলে রাখবে, বুঝতে পেরেছো? কিন্তু কি করবো, আমাকে তো এখন এটাই পড়তে হবে, কোনো উপায় নেই, বললাম না। কোনো ব্যাপার না, তুমি চাপ নিও না। কি জানো তো, বিয়ের শাড়ি না সারা জীবনের সম্পদ হয়।
একদিন তুমি ঠিক বুঝতে পারবে। দাঁড়াও, আমি বরং তোমাকে পরার জন্য কিছু একটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। চলো চলো চলো, আমার কিছু ওটা দাও, কারণ কি শাড়ি না আমি আর পারছি না, আমার অভ্যেস নেই না, হিমশিম খেয়ে যাচ্ছি। শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছ, তাহলে বাদলকে সামলাবে কি করে? বাদল, আরে ওকে তো আমি আগেই সামলে নিয়েছি গো, কিন্তু এই শাড়ি টাড়ি ঝক্কি না অনেক, আমার না অভ্যেস নেই না শাড়ি পরার, তাই আর কি এই শাড়িটা এক্ষুনি ছাড়তে হবে গো, আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। দিদি শোনো না, বলছি তোমার কাছে সালোয়ার থাকলে আমাকে একটু দাও না গো। এই রে, এই মুহূর্তে তো আমার কাছে সালোয়ার কামিজ নেই। আসলে কি জানো তো, বিয়ের আগে থেকেই না আমার আবার শাড়ি পরার অভ্যেস। পোশাক কেমন পরতে হয় জানো? এমন কিছু পরতে হবে যাতে তুমি কমফোর্টেবল ফিল করো। আমি তোমাকে আগেই দেখে বুঝে গেছিলাম, তুমি বিশাল জ্ঞানী গো। এসব কিছুই নয়, আসলে কি জানো তো, সময়ের সাথে সাথে না মেয়েদের আবার অনেক কিছু মেনেও নিতে হয়। আর এইভাবে মেনে নিতে নিতে মেয়েরা আর নিজেদের কথাটুকু বলে উঠতে পারে না। যাক গিয়ে এসব কথা ছাড়ো, এক আধ দিন না হয় তুমি বাদলের পছন্দের শাড়ি পরলে, নাও ধরো। আমি আমার উত্তরটা পেয়ে গেছি দিদি। কি উত্তর পেয়েছো তুমি? না আরে বাদল, বাদলের পছন্দে আমি চলবো না, আমার পছন্দে বাদল চলবে। দাঁড়াও, আমি তোমাকে বালতিটা দিয়ে আসছি। আরে না 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 দিদি, না ওইসব করতে হবে না। আরে আমি জলটা অর্ধেক ফেলে দিয়ে বালতিটা হালকা করে দেবো, বেঁচে গেল। আরে আমার অভ্যেস আছে বললাম না, আমি যাচ্ছি, টাটা। কেন জানি না লাভলিকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে দেখেছি ওকে কিছুতে মনে করতে পারছি না। বিশ্বাস করো বালককে আমার কিচ্ছু করার ছিল না, এমন ভাবে পুরো ঘটনাটা ঘটে গেল না, মনে হলো যে এক দানে সব গুটি কেউ সাওয়ার করে দিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আপনি কান্নাকাটি বন্ধ করুন তো। আর কি হচ্ছে নাকি? হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার পর এইভাবে ওকে ওরম ভাবে ঘরে আটকে রাখা যায় নাকি? আমি তো সেটাই এদেরকে বোঝাতে পারলুম না, বুঝতে পেরেছ? শোনো, তাড়াতাড়ি এমন কিছু একটা করতে হবে যাতে এই দুটোকে বিদায় করতে পারি, নাহলে কিন্তু মা আমাদের কাজ হবে না। আপনি দয়া করে আর কিচ্ছু করবেন না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি আসছি ওই বাড়ি। তুমি এখন এখানে এসো না মা লক্ষ্মী, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, ওরা তোমার উপরে সন্দেহ করবে আর আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। আমাদের না কিছু একটা ভাবতে হবে, একটা প্ল্যান করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। তাহলে এখন কি করবো? এখন কিছু করতে হবে না, মানে এখন তুমি তোমার জায়গায় বসে ভাবো, আমি আমার জায়গায় বসে ভাবি, তারপরে দুজনে মিলে কিছু একটা প্ল্যান করবো, বুঝতে পেরেছো? এই আমি রাখছি, পরে ফোন করবো। তো প্ল্যান করে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলাম, সবটাতে জল ঢেলে দিল। কে ওই, কার এত বড় সাহস যে সে কে ওই বাড়ির থেকে বেরোলো, আটকে দিল? লাভলি, ও লাভলি, বানাবো তোর আলু কাবলি, নাহলে আমার নাম শুভা নয়। শরীফ দাদা, শরীফ দাদা, কে কোথায় আছো শুনতে পাচ্ছ? শরীফ দাদা, সরি ম্যাডাম, আসলে পার্টি অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়ে গেছে। ক্যান্সেল করে দাও, কোনো পার্টির প্রয়োজন নেই। আরে কোথায় আছো তুমি? রান্নাঘরে যাচ্ছি, রাতে রান্নাটা বসাতে। আচ্ছা, কিছুক্ষণ আগে তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে, এখন রান্নাঘরে আছো কেন? কেন যাচ্ছ বলো, বলো বলো বলো, কেন? আরে কি হলো, চুপ করে আছো কেন, বলো না। এই যে দুই অলক্ষী মিলে এখানে গাল গল্প মারলে কি বাড়ির সকলের পেট ভরবে? ওমা, তুমি এইটুকু জানো না অলক্ষীদের হাতে খাবার খেলে পেট খারাপ করবে, আর তোমার পেট খারাপ হোক সেটা কি আমি কখনো চাইতে পারি বলো? এই মেয়ে, একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবি না, যা বলবি ভেবে বলবি। তুমিও একটু ভেবেই কথা বলো, ঠিক আছে মা? কিছুক্ষণ আগে তো দিদিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে, আর এখন তুমি রান্নাঘরে যাওয়ার হুকুম দিচ্ছ? হ্যাঁ, তুমি কি আমাদের দাসী পেয়েছো নাকি? লাভলি প্লিজ, মা গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলতে নেই। আমি ওকে বাড়িতে ঢুকতে বলিনি, ও নিজে নিজে ঢুকে এসেছে, তো সেরকম ভাবেই তো নিজে নিজে রান্নাঘরেও ঢুকে যেতে পারে। বাবা,
না না লাভলি প্লিজ, মায়ের মুখের উপর এভাবে কথা বলো না তুমি। না দিদি, তুমি দাঁড়াও, আমাকে বলতে দাও। মা চলো তাহলে, তুমি চলো তাহলে। কোথায় যাবো? ও মা, এই মাত্র তো বললে জোর করে যেমন ঘরে ঢুকে এসেছি ঠিক সেইভাবে রান্নাঘরে ঢুকতে। তাহলে তুমি চলো, আমরা জোর করে ঢুকবো, তুমি আটকাবে আর বলবে এই নাকি আমি রান্নাঘরে ঢুকতেই যাবো না। তারপর দেখো আমরা কি করি। আমাকে নকল করছিস তুই? হ্যাঁ? যা পারিস তুই কর, যা পারিস কর, আমি আর কিচ্ছু দেখবো না। কেমন মজা হলো দিদি? মা তো গুরুজন লাভলি, এভাবে কথা বলতে নেই। এসো রান্নাঘরে এসো। কিন্তু শোনো না, আমি তো রান্না করতে পারি না। পারি না বললে হবে? সবকিছু যে এবার শিখতে হবে তোমাকে। আমি যখন এ বাড়িতে থাকবো না, তখন যে সবকিছু তোমাকে সামলে নিতে হবে। কিন্তু আমি যদি না শিখতে পারি তখন তুমি থাকবে তো?